প্রিয় ছাত্রছাত্রী বিন্দুগণ, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের এই ক্লাসে। আজ থেকে আমরা গ্রাম পঞ্চায়েত 2026 কে টার্গেট করে জিকে জিএস সিরিজ শুরু করতে চলেছি। এই সিরিজের মধ্যে এমন প্রশ্ন করানো হবে যে প্রশ্নগুলি আপকামিং গ্রাম পঞ্চায়েতের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। এছাড়াও আইসিডিএস, ডব্লিউবিপি, কেপি, এসএসসি, রেলওয়ের জন্য অনেক অনেক হেল্পফুল। তাই এই ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত, কোথাও কোনো রকম স্কিপ না করে। আজকে আমরা 25টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। সেই এমসিকিউগুলোর পাশাপাশি সেই প্রশ্নগুলিতে থাকবে তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের ক্লাস আমরা শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর চ্যাম্পিয়ন কোন দেশ হয়ে থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 2026 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়, সে ফিফা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয় কোন দেশ? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর চ্যাম্পিয়ন হয়ে থাকে স্পেন। এবং যদি বলা হয় থেকে ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল 2026 সালে, এটি অনুষ্ঠিত হয়েছিল ইউএসএ, কানাডা এবং মেক্সিকো। এই তিনটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। যদি প্রশ্ন আসে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সালে যে বিশ্বকাপ হয়ে থাকে, সে বিশ্বকাপ কয়টি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে 3টি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রামসার সাইট কয়টি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? পশ্চিমবঙ্গের মধ্যে কয়টি রামসার সাইট রয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে রামসার সাইট রয়েছে দুইটি রামসার সাইট রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। একটি পশ্চিমবঙ্গের মধ্যে দুটি রামসার সাইট রয়েছে, একটি হচ্ছে কলকাতা, কলকাতা নো, একটি হচ্ছে সুন্দরবন এবং হচ্ছে পূর্ব কলকাতার জলভূমি। এবং পশ্চিমবঙ্গের মধ্যে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে একটি। বায়োস্ফিয়ার রিজার্ভ কয়টি রয়েছে? বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে একটি, সেটি হচ্ছে সুন্দরবন। বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে একটি। এবং পশ্চিমবঙ্গের মধ্যে তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এবং 6টি রয়েছে ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান রয়েছে 6টি। এখান থেকে কতগুলো প্রশ্ন হয়ে গেল? একটা, দুটো, তিনটা, 4টা। এছাড়াও অন্যান্য সমস্ত প্রায় 10টি প্রশ্ন একটির মধ্যে হয়ে গেল। তাই ক্লাসগুলিকে মনোযোগ সহকারে করবে বা দেখবে, কারণ এই প্রশ্নগুলির সাথে সাথে অনেকগুলো প্রশ্ন এক্সট্রা হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? পশ্চিমবঙ্গে যে রয়েছে পশ্চিমবঙ্গের ম্যাপ, শুধুমাত্র বোঝানোর জন্য একটি ম্যাপ এঁকে দিই। পশ্চিমবঙ্গে যে পশ্চিমাংশ রয়েছে, সে পশ্চিমাংশের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু। এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? যদি বলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি, তাহলে হবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 3636 মিটার। এবং যদি বলা হয় পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কি, পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কি, তাহলে হবে ফালুট হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয়, সেকেন্ড হাইয়েস্ট পিক। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কয়টি দেশের সাথে সীমানা স্পর্শ করেছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? প্রথমে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের কয়টি দেশের সাথে সীমানা স্পর্শ করেছে? এর সঠিক উত্তর হচ্ছে 3টি দেশের সাথে সীমানা স্পর্শ করেছে। সে দেশগুলো কি কি? দেশগুলো হচ্ছে নেপাল, ভুটান এবং রয়েছে বাংলাদেশ। এই 3টি দেশের সাথে সীমানা স্পর্শ করেছে। এবং যদি প্রশ্ন আসে পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে সবচেয়ে বড় সীমানা স্পর্শ করেছে, সঠিক উত্তর কি হবে? বাংলাদেশের সাথে। এবং যদি প্রশ্ন আসে পশ্চিমবঙ্গ কয়টি রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে, তাহলে কি হবে? পশ্চিমবঙ্গ 5টি রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে। সে রাজ্যগুলি কি কি? আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড অ্যান্ড উড়িষ্যা। এই 5টি রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের আয়তন কত বর্গ কিলোমিটার? পশ্চিমবঙ্গের আয়তন কত বর্গ কিলোমিটার?
সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন। নেক্সট প্রশ্ন, আঙ্গুর চাষের বিজ্ঞানকে কি বলা হয় থাকে? আঙ্গুর চাষের বিজ্ঞানকে কি বলা হয় থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? যদি জানো তাহলে বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে আঙ্গুর চাষের বিজ্ঞানকে বলা হয় থাকে ভিটিকালচার। ভিটিকালচার বলা হয় আঙ্গুর চাষের বিজ্ঞানকে। এবং এখানে যে অন্যান্য অপশন রয়েছে যেমন এপিকালচার, এপিকালচার কাকে বলা হয় থাকে? পিসিকালচার কাকে বলা হয়? সেরিকালচার কি? সেরিকালচার হচ্ছে রেশম চাষের বিজ্ঞানকে, রেশম চাষ, রেশম চাষের বিজ্ঞানকে। এবং পিসিকালচার হচ্ছে মাছ চাষের বিজ্ঞানকে। অ্যাপিকালচার হচ্ছে মৌমাছি পালন বিদ্যাকে, মৌমাছি পালন বিদ্যাকে অ্যাপিকালচার বলা হয়। যেমন প্রত্যেকটি পয়েন্টকে আলোচনা করে দিলাম। নেক্সট প্রশ্ন হচ্ছে, গোলগি বডি আবিষ্কার করেন কে? বা গোলগি বডি বা গোলজি বডি কে আবিষ্কার করেন? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গোলগি বডি আবিষ্কার করেন ক্যামেলিও গোলজি বা ক্যামেলিও গোলগি। এবং যে রবার্ট হুক রয়েছে, রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছেন ১৬৬৫ সালে। ১৬৬৫ সালে রবার্ট হুক, ১৬৬৫ সালে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন। নাকি ফার্স্ট, নাকি ফাদার অফ সেল বলা হয় থাকে, ফাদার অফ সেল বলা হয় রবার্ট হুককে, ফাদার অফ সেল বলা হয় থাকে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? পশ্চিমবঙ্গের যে একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে সে একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। সুন্দরবন বায়োস্ফিয়ার হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট প্রশ্ন, কোষের তরল অংশকে কি বলা হয় থাকে? যে সেল রয়েছে, সেলের মধ্যে বিভিন্ন অর্গানস রয়েছে, বিভিন্ন পদার্থ রয়েছে, সেই সেলের মধ্যে যে তরল অংশ রয়েছে সে তরল অংশকে বলা হয় কি? সঠিক উত্তর হচ্ছে কোষের তরল অংশকে বলা হয় সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম বলা হয় থাকে। নেক্সট প্রশ্ন, লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? যে পার্লামেন্ট রয়েছে, লোকসভা রয়েছে, লোকসভা বা নিম্নকক্ষ। পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত? পার্লামেন্ট সাধারণত রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, রাজ্যসভা, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে গঠিত, লোকসভা নিয়ে গঠিত। যে রাজ্যসভা রয়েছে, রাজ্যসভা মানে হচ্ছে উচ্চকক্ষ, লোকসভা মানে হচ্ছে নিম্নকক্ষ। লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 25 বছর লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স। নেক্সট প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট দেশটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। এবং একটি হোমওয়ার্ক, পৃথিবীর মধ্যে বৃহত্তম দেশ কোনটি? বৃহত্তম দেশ কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এটি কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্ন, লুনি নদী কোন রাজ্যের প্রধান নদী? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? লুনি নদী কোন রাজ্যের প্রধান নদী? কমেন্টে জানাও যদি জানো। সঠিক উত্তর হচ্ছে লুনি নদী হচ্ছে রাজস্থানের প্রধান নদী, রাজস্থানের প্রধান নদী। এবং এই নদী থেকে আরেকটা প্রশ্ন আছে যে ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি নদী, অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি নদী, অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি নদী। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কত সালে? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? যে আন্দোলনে গান্ধীজি বলেছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে, করব অথবা, করব অথবা মরব, অথবা করেঙ্গে ইয়া মরেঙ্গে, অথবা মরব, এটি কবে শুরু হয়? সঠিক উত্তর কি হবে? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান হচ্ছে ভারত রত্ন, ভারত রত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বাধিক ধান উৎপাদনকারী রাজ্য কোনটি? কোন রাজ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ভারতের সর্বাধিক ধান উৎপাদনকারী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল। এবং যদি প্রশ্ন আসে ভারতের সর্বাধিক গম উৎপাদনকারী রাজ্য, আখ উৎপাদনকারী রাজ্য, সেটি হবে উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন, চম্বল নদী কোন নদীর উপনদী? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে?
এই প্রশ্নের সঠিক উত্তর বলার আগে যদি এখনো পর্যন্ত তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, কারণ সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলের মধ্যে গ্রাম পঞ্চায়েতের জন্য সম্পূর্ণ ফ্রি ফাউন্ডেশন ব্যাচ শুরু করা হয়েছে, যে ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে এবং সেই ব্যাচের ক্লাস প্রতিদিন সকাল 7টায় শুরু হয়ে যায় এবং প্রত্যেকটি সাবজেক্টে বেসিক টু অ্যাডভান্স পড়ানো হবে ব্যাচের মধ্যে। তাই সেই ব্যাচে এনরোল করার জন্য শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাই আর দেরি না করে সাবস্ক্রাইব করে রাখুন। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চম্বল নদী কোন নদীর উপনদী? সঠিক উত্তর হচ্ছে চম্বল নদী হচ্ছে যমুনা নদীর উপনদী। যমুনা নদীর উপনদী হচ্ছে চম্বল নদী। এখানে কয়েকটি প্রশ্ন, যে চম্বল নদী উপনদী রয়েছে, চম্বল নদী কার উপনদী? যমুনা। এছাড়াও রয়েছে চম্বল, বেতোয়া, ক্যান রয়েছে, ক্যান, এগুলো রয়েছে যমুনা নদীর উপনদী। এবং যদি প্রশ্ন আসে যে ভারতের দীর্ঘতম তথা প্রধান নদী কোনটি, এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভারতের দীর্ঘতম তথা প্রধান নদী হচ্ছে গঙ্গা। ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। যদি প্রশ্ন আসে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় থাকে, দক্ষিণ ভারত সাউথ ইন্ডিয়ান গঙ্গা কাকে বলা হয়, সঠিক উত্তর কি? দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে গোদাবরী। এবং যদি প্রশ্ন আসে ভারতের দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা নদী। এনে নর্মদা কি? এনে প্রশ্ন আসবে কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে বয়ে গেছে বা রিফট ভ্যালির মধ্য দিয়ে বয়ে গেছে, সেটি হচ্ছে নর্মদা এন্ড তাপ্তি। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম স্থল প্রাণী কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? যদি জানো কমেন্টের মধ্যে জানাও। পৃথিবীর বৃহত্তম স্থল প্রাণী, অনেক সহজ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে পৃথিবীর বৃহত্তম স্থল প্রাণী হচ্ছে আফ্রিকার গন্ডার হচ্ছে পৃথিবীর বৃহত্তম স্থলজ প্রাণী। যদি শুধু বলে পৃথিবীর বৃহত্তম প্রাণী, শুধু পৃথিবীর বৃহত্তম প্রাণী বলে কি হবে? শুধু যদি বৃহত্তম প্রাণী বলে, স্থলজ না বলে, তাহলে কি হবে? তাহলে অ্যান্সার হবে নীল তিমি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কোন নদীকে? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? সরো অফ বেঙ্গল বলা হয়। কোন নদীকে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় থেকে দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় থেকে। যে তিস্তা নদী রয়েছে পশ্চিমবঙ্গের যে উত্তরাংশ রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরাংশ সেটি দুভাগে ভাগ করেছে, পার্বত্য অঞ্চলকে দুভাগে ভাগ করেছে তিস্তা নদী। একটি হচ্ছে তরাই এবং এক পাশে বলা হয় ডুয়ার্স বলা হয়। নেক্সট প্রশ্ন, কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? প্রথমে নিজে দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হচ্ছে কলকাতা শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা শহরটি। এছাড়াও এই নদীর তীরে চন্দননগর অবস্থিত, চন্দননগর শহর। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার নামে পরিচিত কোনটি? কোন জেলা পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় থেকে পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয়। নেক্সট প্রশ্ন, এবং এখানে একটি প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের পাহাড়ের রানী বলা হয় কাকে? পাহাড়ের রানী বলা হয় থেকে দার্জিলিংকে পাহাড়ের রানী বলা হয়। ভারতের মোট কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভারতের মধ্যে মোট কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? এটা একটি বেসিক প্রশ্ন, সবাই জানো। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টের মধ্যে জানাবে, কমেন্ট করবে এই প্রশ্নের উত্তর কমেন্টের মধ্যে জানাবে। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি বা ন্যাশনাল হাইওয়ে কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? যে সড়কটি, ম্যাপটা এঁকে দেখাই বোঝানোর জন্য, যে সড়কটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত রয়েছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে NH44। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী, সঠিক উত্তর হচ্ছে ভাগীরথী হুগলি হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী।
নেক্সট প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল। কুঞ্চিকল হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত। নেক্সট প্রশ্ন, সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? কোন জেলায় অবস্থিত সিঙ্গালীলা জাতীয় উদ্যান? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান দার্জিলিং জেলায় অবস্থিত। দার্জিলিং জেলায় অবস্থিত সিঙ্গালীলা জাতীয় উদ্যান। এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটিকে ভালো লেগে থাকে তাহলে ক্লাসটি লাইক করে দিবে এবং বেশি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট করানো হয় এবং একটি সম্পূর্ণ ফ্রি ফাউন্ডেশন ব্যাচ শুরু করা হয়েছে তোমাদের জন্য। তাই সেই ফাউন্ডেশন ব্যাচের ক্লাস করার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্রতিদিন সকাল 7টায় সেই ফাউন্ডেশন ব্যাচের ক্লাস করানো হয়। সমস্ত সাবজেক্টের বেসিক টু অ্যাডভান্স পড়ানো হয়। তাই আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।